চানা গরু চুনা এই কি খাওয়া যায়? ইরি বাবা রে, মানুষের সামনে কি ঘ্যাম দেখাচ্ছে দেখো। তোকে আমি চিনি না নাকি? তুই যে কি চা খাস? না রে চিনিস নি, আমি যে চা খাই তো তো গুষ্টু খাইনি। আমার 14 গুষ্টি খাইনি, তাহলে তো খেতেই হয়। তো বল ভাই, দোকানটা কোথায়? যাস তুই আমার সাথে পলাশি মোড়ে হারুনের চায়ের দোকানে। এক বাচ্চা খাবি তো মনে হবে অমৃত খাচ্ছি। পলাশি মোড়ের চাখার ডাপট তো মারছি। পলাশি মোড় ঠিক মতন চিনিস তো? এই শালা আবার কি বলছে? পলাশি মোড়ে আমি সব সময় থাকি, ওইটা আমার ভাত বাড়ি। ভাত বাড়ি তো বলছি, ওই মোড়ে একটা মূর্তি আছে। মূর্তিটা কার বল দিনি? ওই মূর্তিটা হয়তো সবাই বলতে পারবে, নেতাজির মূর্তি। এই তুই সব হাসছি কেনে? তো হাসবো না, ওটা নেতাজির মূর্তি নাকি গান্ধীজির মূর্তি? এই শালা ওইটা নেতাজির মূর্তি হইলে তুই কি দিবি বল? বেশি মাথা গরম করিসনি। ওটা যদি নেতাজির মূর্তি হয় তোদের সবাইকে বিরিয়ানি খাই দেবো। ঠিক আছে, আমি নগদ 10,000 টাকা দেবো যদি গান্ধীজির মূর্তি হয়। ঠিক আছে তাহলে চ। এই শফিক, এটা ভালো করে দেখ, এটা গান্ধীজি না নেতাজি? হ্যাঁ তো রে, এ তো গান্ধীজি। কিছুদিন আগে নেতাজি নেতাজি লাগছিল যে। ওসব টানা কথা বাদ দে, তোর কই 10,000 টাকা হেরে গেছি, টাকা ফেল। আমার কাছে টাকা নাই ভাই, এই আংটিটা বেচে বিকালে টাকা দিয়ে দেবো। ঠিক আছে বিকালে জানে পাই। কি গো মন খারাপ করে আসছো? আজকে তর্ক করতে গিয়ে হেরে গেছো নাকি? সেটা তোর জেনে লাভ নাই, তোর হাতে যে আংটিটা আছে তাড়াতাড়ি দে। না আমি আংটি দেব না, আমার সংসারে যা ছিল তুমি তর্ক করে হেরেছো। তাই আমার শেষ সম্বল সোনার আংটিটা হারাতে দেব না। বেশি কথা বলিস নি তো, ভালোভাবে বলছি, আংটিটা দে। তোমাকে অনুরোধ করে বলছি, আমার এই আংটিটা লিও না। ওই সব তর্ক ছেড়ে দিয়ে কাজে কর্ম মন দাও। এই তুই বেশি জ্ঞান দিস নি তো, আংটিটা দিবি কিনা তাই বল। না আমি দেব না। তুই দিবি নি, তোর বাপ দেবে।